খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বিরোধীদের প্রবল আপত্তির মাঝেই আজ মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দুটি বিল পেশ করেন সংসদের নিম্নকক্ষে। বিল পেশ হতেই বিরোধীদের হই হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলিও এই বিলের বিরোধিতা করে। বিরোধী সাংসদদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোতেই আঘাত আনবে। এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল মঙ্গলবার পেশ করা হয়। সংবিধানের 129তম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী সাংসদদের মূল বক্তব্য একই। এই বিল সংবিধানের পরিপন্থী বলে মনে করছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই বিল সংবিধানের মূল কাঠামোকেই আঘাত করবে। বিজেপি কিভাবে এই বিল লোকসভায় পাস করাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে ডিএমকেও। স্ট্যালিনের দলের সাংসদ টিআর বালুর বক্তব্য, এই সরকারের যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা কিসের ভরসায় এই বিল পেশ করছে সংসদে। আপত্তি জানিয়েছেন মিম সাংসদ আসাউদ্দিন ওয়েবসিও। সংসদের অপর কক্ষ রাজ্যসভায় মঙ্গলবার সংবিধান নিয়ে বিতর্ক রয়েছে। গত সপ্তাহে লোকসভায় সংবিধান বিতর্ক হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, একদিকে যখন সংবিধান বিতর্ক চলছে, তখন বিজেপি সংবিধান সংশোধনের বিল পেশ করছে। এটি গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এক দেশ এক ভোট বিলের লক্ষ্য সাধারণ মানুষের নিয়মিত ভোটদানের অধিকার ছিনিয়ে নেওয়া। বিজেপি এবারের যে জোট সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল টিডিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি মঙ্গলবার এই বিলে সমর্থন জানিয়েছে। শিবসেনা শিন্ডে শিবিরও এই বিলে সম্মতি জানিয়েছে। শিন্ডে পুত্র শ্রীকান্তের বক্তব্য, গত 6 মাসে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি সব কিছুকেই অসাংবিধানিক বলে প্রচার করছে। বিরোধীরা আপত্তি জানাতেই পারে। তা আজ করে কেন্দ্র আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিল দুটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল দুটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন মেঘওয়ালকে। কেন্দ্রীয় আইনমন্ত্রীও জানান, বিল দুটি নিয়ে আরও আলোচনার জন্য তারা যৌথ সংসদীয় কমিটিতে এগুলো পাঠাতে চান। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।